নমস্কার, খবর ইনডেপথের একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আমি ইন্দ্রজিৎ, আপনারা রয়েছেন আজ তাক বাংলা লাইভ স্ট্রিমের সাথে। এপ্রিল মাস আসছে এবং এপ্রিলের প্রথম সপ্তাহেই রয়েছে রামনবমী, এবং রামনবমী যত এগিয়ে আসে প্রত্যেক বছর কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির যে পারদ, সে পারদও কিন্তু তুঙ্গে চড়তে থাকে। অলরেডি নেতাদের যে ভাষণ, সে ভাষণের মধ্যে রামনবমীর যে ফ্লেভার, সেটা আপনারা পেতে শুরু করে দিয়েছেন। এবং রামনবমী এমনই একটা ধর্মীয় উৎসব পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, কোথাও না কোথাও রাজনীতির আখাড়ার মধ্যে সেই ধর্মচারণ, সেই ধর্ম বা সেই উৎসব কিন্তু চলেই আসছে। সরস্বতী পুজো নয়, দুর্গা পুজো নয়, কালী পুজো নয়, কেন বারবার রামনবমী হয়ে উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির মেইন স্ট্রিম? এবং কোথাও গিয়ে রামনবমী কি বিজেপির বা সংঘ পরিবারের একটি হাতিয়ার, একটি তুরুপের তাস? তারা কি সেভাবেই ব্যাপারটাকে দেখছেন প্রত্যেক বছর? বিশেষ করে বিগত কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি যে রামনবমী উদযাপন পশ্চিমবঙ্গের বুকে অতটাও হতো না, সেভাবে হতো না। ইনফ্যাক্ট অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা তো ওপেনলি ক্যামেরার সামনে বলছেন যে রামনবমী পশ্চিমবঙ্গের উৎসবই নয়, এটা পশ্চিমবঙ্গের বা বাঙালি সংস্কৃতির সাথে সেভাবে তার সাযুজ্য নেই। উত্তর ভারতে রামনবমী সেলিব্রেট করা হয়, নো ডাউট। উত্তরপ্রদেশে হতে পারে, মধ্যপ্রদেশে হতে পারে, রাজস্থান, অন্যান্য উত্তর ভারত বা হিন্দি বলয় রামনবমীর যে প্রাচুর্য, সেটা পশ্চিমবঙ্গে তো দেখা যেত না, দেখা যায় না। কিন্তু বিজেপির যে রাজনৈতিক যে বারবারন্ত পশ্চিমবঙ্গের বুকে, এবং সেটা আমরা দেখতে পেয়েছি 2014 পর থেকে, এবং 2019, 21 এবং 24-এর যে ফলাফল, সেখানে গিয়ে বিজেপির যে উত্থান হয়েছে, প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি যে জায়গাটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অকুপাই করেছে, তার সঙ্গে সঙ্গে বিজেপি নেতাদের মুখে বারবার রামনবমীর প্রতি একটা আলাদা গুরুত্ব সেটা কিন্তু দেওয়া হয়েছে। এবং আরএসএস এবং সংঘ পরিবার, মানে সেখানে বিশ্ব হিন্দু পরিষদ রয়েছে, হিন্দু জাগরণ মঞ্চ রয়েছে এবং আরও অনেক হিন্দু সংগঠন, তারা কিন্তু রামনবমীকে একেবারে পাখির চোখ করছেন। এবং একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে রামনবমী উদযাপন সারা রাজ্যে, প্রতিটা জেলায় জেলায়, যেটা আগে কোনোদিনও দেখা যায়নি। সো মাচ সো যে বিগত কয়েক বছরে আমরা দেখলাম যে বিজেপি নেতারা যখন রামনবমী সেলিব্রেট করতে রাস্তায় নামবেন, তাই কম্পিটিটিভ কমিউনাল পলিটিক্সের পার্টিসিপেট করার জন্য তৃণমূলের নেতারাও তারাও কিন্তু রামনবমী উদযাপন কমিটি, রামনবমীতে তারা সামিল হলেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন একটা ওঠে যে একটা ধর্মীয় অনুষ্ঠান, সেটাকে নিয়ে রাজনৈতিক নেতৃত্বরা এইভাবে দড়ি টানাটানি কেন করছেন? তার পেছনে অভিসন্ধিটা কি? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। তাহলে কি রামনবমী মূলত পশ্চিমবঙ্গের বুকে যেভাবে, যে আঙ্গিকে সেলিব্রেট করা হচ্ছে, যেভাবে প্রসেশন বার করার কথা বলা হচ্ছে, শোভাযাত্রা রামনবমীর বিভিন্ন জায়গায়, তার মধ্যে অস্ত্র মিছিল উঠে আসছে, ছোট ছোট বাচ্চাদের হাতে অস্ত্র, এবং এইভাবে কোথাও গিয়ে একটা শক্তি প্রদর্শন হচ্ছে, মানে একটা ধর্মাচরণের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রচেষ্টাই কি রামনবমী? রামনবমীর মধ্যে দিয়ে হিন্দুত্ব রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাই কি এই মুহূর্তে বিজেপি এবং গ্রেটার সংঘ পরিবার পশ্চিমবঙ্গের বুকে করছে? রামনবমীকে হাতিয়ার করে হিন্দু ভোট ব্যাংককে আরেকটু হাওয়া দেওয়ার একটা প্রচেষ্টা কি বিজেপি করছে? এটাই আমরা আলোচনা করব। কেন আমরা এই কথাটা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন, এটা অজানা কারণ নয়। কারণ বিগত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের আলোচনা হচ্ছে, এবং প্রত্যেক বছর মনে করে দেখুন এই সময়টা, এই এপ্রিল মাস আসার আগে এই সময়টা, রামনবমী থেকে হনুমান জয়ন্তী, এই দুটো বাংলার ক্যালেন্ডারে কিন্তু শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান হিসাবে যতটা দাগ কাটতে পারছে বিগত দিনগুলিতে দেখছি, রাজনীতির ময়দানে সেটা নিয়ে কিন্তু অনেক বেশি প্রখর এবং তীব্র আলোচনা প্রত্যেক বছর হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবছরেও সেই আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। এখনও প্রায় অনেক দিন বাকি, বেশ কয়েকদিন বাকি, কিন্তু এখন থেকেই, মানে মার্চ মাসের শেষ সপ্তাহেই এটা নিয়ে রাজনীতির আঙিনায় তুঙ্গে আলোচনা। এবং সেটা শুরু করেছেন কারা? যে আলোচনার একদিকে যেমন শাসক দল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে কোথাও না কোনো কমিউনাল ফ্লেয়ার আপ হয়, দাঙ্গা লাগাবার একটা প্রচেষ্টার কথা বারবার তিনি বলছেন। কেন বলছেন? তার আশঙ্কার কথা। ঠিক তেমনভাবেই অন্যদিকে
হুঙ্কার দিচ্ছেন বিরোধী দলের বিজেপির নেতৃত্ব। তারা কিন্তু বলছেন যে 1000টি শোভাযাত্রা হবে, 2000টি শোভাযাত্রা হবে, এবং সেই শোভাযাত্রার মধ্যে 1 কোটি রাম ভক্তকে, মানুষকে, হিন্দুকে রাস্তায় পথে নামাবার চেষ্টা রামনবমীর দিন। তার মানে কি এটা রাজনৈতিক মাসল ফ্লেক্সিং? এই প্রশ্নটা থেকেই যায়। একবার শোনাই শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, মাত্র কয়েকদিন আগে তিনি কি হুঙ্কার দিয়েছেন। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোন অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে করার। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। একটি ধর্মীয় অনুষ্ঠান রামনবমী, তাতে আহ্বান জানাবার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কি এরকম? শুভেন্দু অধিকারী বলছেন ভালো করে রামনবমী করবেন, কিন্তু যেন মনে হচ্ছে একটা ওয়ার ক্রাই, হুঙ্কার দিচ্ছেন, এবং তিনি বলছেন 1 কোটি মানুষ রাস্তায় নামবেন। এটা কি রাজনৈতিক মাসল ফ্লেক্সিং নয়? আমরা এটা নিয়ে আলোচনা করব। স্টুডিওয়ে আমার সাথে রয়েছে আমার সহকর্মী এবং আজ তাক বাংলার প্রতিনিধি সুজয়। সুজয় আমাদেরকে জানাবে যে বিশ্ব হিন্দু পরিষদ, RSS, তাদের এবছরের প্ল্যান কি, এবং আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বরিষ্ঠ পত্রকার, সাংবাদিক প্রসূন আচার্য। প্রসূনদার কাছে আমি এটা নিয়ে জানার চেষ্টা করব যে ইতিহাস কি বলে পশ্চিমবঙ্গে বিগত 10 বছরে, বা আমি বলবো 7-8 বছরে যেভাবে রামনবমী পালন করার যে ধরনের আমরা একটা প্রয়াস দেখলাম, যে আঙ্গিকে রামনবমী হয়, আগে কি এরকম দেখা যেত? রামনবমী কি সত্যি সেভাবে অনুষ্ঠিত হয়েছে, পালন করা হয়েছে পশ্চিমবঙ্গের বুকে? হ্যাঁ, মা ঠাকুমাদের মুখে রামনবমীর দিন উপোস করার কথা শুনেছি বটে, কিন্তু এই যে প্রসেশন করে, এই যে অস্ত্র মিছিল করে একটা ধর্ম প্রচারের একটা প্রয়াস পশ্চিমবঙ্গের বুকে, সেটা কতটা দেখা গেছে, সেটা নিয়ে আমরা আলোচনা হব। সবার আগেই সুজয়, কি প্ল্যান রয়েছে কুইকলি বলো। আমরা VHP নেতৃত্বের কথাও শুনবো, কিন্তু এটা কি সত্যি যে আগামী বছর নির্বাচন, তাই এবছর আরো বেশি করে জোর দেওয়া হচ্ছে রামনবমীর ওপরে? একেবারেই তাই। আমরা যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে তার যেটা বক্তব্য, যে এবারে শুধু রাজ্যে 1 কোটি বাঙালি তারা কিন্তু রাস্তায় নামবে, এবং এটাও তিনি বলেছেন 1 কোটি সনাতনী, 1 কোটি হিন্দু তারা রাস্তায় নামবে, এবং তার যেটা বক্তব্য এটা একেবারে রেকর্ড সংখ্যক। এবং আমি দেখলাম যে যেদিনকে দিলীপ ঘোষ গিয়েছিলেন বিধানসভাতে শুভেন্দু অধিকারী, এই কথাটা বলতে হলো কেন? দুর্গাপুজোয় তো কোটি কোটি মানুষ রাস্তায় নামে, আলাদা করে তো বলতে হয় না? কালী পুজোয় তো কোটি কোটি মানুষ রাস্তায় নামে, সরস্বতী পুজো তো সবার বাড়িতে হয়, তাই হঠাৎ করে রামনবমীতে 1 কোটি মানুষ রাস্তায় নামেন কেন? মানে এটা দিয়ে কি প্রমাণ হবে? যেটা হচ্ছে যে এমনি বিজেপির যেটা বক্তব্য, এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তারা হাটকোর যে হিন্দুত্বের যে একেবারে বলা যেতে পারে যে সনাতনী শুভেন্দু অধিকারী করছে, তা এবং তাদের যেটা বক্তব্য যে তারা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে হিন্দুদের এটা সবথেকে বড় উৎসব, তারা এটা বলছে, কিন্তু আগেও এই উৎসব পালন করা হচ্ছে, কিন্তু এবার তারা রামনবমীর জন্যে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে সল্টলেক পার্টি অফিসে দফায় দফায় বৈঠক করলেন, এবং দলীয় পার্টি অফিস থেকে একেবারে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা জেলায় জেলায় নির্দেশ দিলেন যে এবারে যে বিজেপির যে 43টি সাংগঠনিক জেলা আছে, প্রত্যেকটা জেলা সভাপতিকে রাস্তায় নামতে হবে, প্রয়োজনে তাদের শোভাযাত্রা করার জন্য গাড়ি থেকে সমস্ত করে অর্থ পর্যন্ত বরাদ্দ করা হলো। কিন্তু এই যে কথাটা তুমি সুজয় বলছো যে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব, মানে পশ্চিমবঙ্গের বুকে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব রামনবমী, এটা বিজেপির বক্তব্য যে অবশ্যই। বিজেপি তো দুর্গাপুজো ট্রাই করলো, মানে রাজনৈতিক পরিসরে রাজনৈতিক দুর্গাপুজো তো আমরা দেখলাম, ঠিক যেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 100, 200, 300টি দুর্গাপুজো উদযাপন করে নিজের পাবলিক রিলেশন করেন, মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন, তিনিও কিছুটা দুর্গাপুজোকে নিয়ে রাজনীতি করছেন, সেটা তো বটেই, কিন্তু রাজনৈতিক পরিসরে দুর্গাপুজো আমরা বিজেপি পার্টি অফিস, মানে বিজেপির সাংস্কৃতিক সেলের তরফ থেকে ইজেডসিসিতে পুজো করা হলো, পুজো শুরু হলো ইলেকশনের 1 বছর আগে, ইলেকশনের বছরে 2021-এও দুর্গাপুজো হয়েছে, কিন্তু যেভাবে যে মহাসমারোহে ইলেকশনের সময় দুর্গাপুজো হলো, তার কয়েক বছর পরে ব্যাপারটা অনেকটাই স্মিত হয়ে গেল, তার জৌলুস অনেকটা হারিয়ে গেল,
সেখানে তো আর প্রধানমন্ত্রী আসছেন না, সেখানে তো আর গৃহমন্ত্রী আসছেন না। তাহলে এই তখন তো প্রশ্নটা এটাই ওঠে যে ধর্মটাকে কি, ধর্মাচরণটাকে রাজনীতির ফায়দা তোলার জন্য ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্ন উঠতেই পারে। আমরা এটা নিয়ে আলোচনা করব, প্রসূনদার কাছেও যাবো। কুইকলি একবার দেখিয়ে দিই রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে বিলেতে রয়েছেন, লন্ডন সফরে রয়েছেন। যাওয়ার আগে তিনি যখন প্রেস কনফারেন্স করলেন, তিনি আবার একটা আশঙ্কা প্রকাশ করে দিয়ে চলে গেলেন। এই যেন একেবারে মানে সুরে সুর মেলামার মতো ব্যাপার, মানে কম্পিটিটিভ কমিউনাল পলিটিক্স বামেরা বলছেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন এমন কিছু শক্তি রয়েছে যারা পশ্চিমবঙ্গে একটা কমিউনাল ফ্লেয়ার আপ করার চেষ্টা করছেন, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। কেন এই আশঙ্কাটা তার হলো, সেই প্রশ্নটা থেকেই যায়। শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় কি আশঙ্কা করেছে। এরকম উৎসব থাকে আমাদের এখানে, যত উৎসব হয়, এবং একদল লোক আছে কুচক্রী যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলেও, এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। 365 দিনের মধ্যে মনে করবেন যে 365 দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয়, হয়তো মাঝে 4-5টা দিন কখনো কখনো দিল্লি গেলেও 2 দিনের জন্য গেলাম, চলে এলাম, বছরে একবার, এরকম হয়। তো যাই হোক, আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম 2024-এ। আশঙ্কা এবার শুনুন বিরোধী দলের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন এই পুরো বিষয়টাকে। মানে এই যে কম্পিটিটিভ কমিউনাল পলিটিক্স বলা হয় সিপিএম এর তরফ থেকে, আর এই যে পশ্চিমবঙ্গের রাজনীতির বাইপোলারিটি, তৃণমূল ভার্সেস বিজেপি, তার মাঝখানে কংগ্রেসের কি বক্তব্য শুনুন। দেখুন, গতবার এই রামনবমীর দিনে শক্তিপুরে একটা দাঙ্গা তৈরি করা হলো, দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হলো। উদ্দেশ্য ছিল একটাই, যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করা, যাতে হিন্দুরা ভয় পেয়ে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে সমর্থন করে। দাঙ্গা লাগিয়েছিল কে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল। তার প্রমাণ কি? তৃণমূলের দলের এমএলএ সে খোলা মঞ্চে দাঁড়িয়ে টিভিকে বলছে যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমান মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে। সেই সুযোগে বিজেপি তার রাজনৈতিক ফয়দা তুলতে শুরু করলো। তৃণমূল পার্টির পক্ষ থেকে তাদের এজেন্সির মাধ্যমে হিন্দু গ্রামে গ্রামে প্রচার শুরু হয়ে গেল যে এই সময় সব হিন্দুরা ঐক্যবদ্ধ হও, বিজেপি জিতবে, মুসলমান ভোট ভাগাভাগি হবে কংগ্রেসে, আর টিএমসিতে বিজেপি জিতবে, হিন্দু সব এক হও। কি মজার বিষয় দেখুন, এই পুরো আলোচনা আমরা করছি একটি ধর্মীয় অনুষ্ঠানকে নিয়ে, রাম নবমী। ভগবান শ্রীরামের আরাধনা করা হবে সেই রাম নবমী। আপনারা জানেন গত বছর নির্বাচনের বছরে জানুয়ারি মাসে রাম জন্মভূমি মুভমেন্ট যে শুরু হয়েছিল 90-এর দশকে, তার কোথাও গিয়ে একটা কালমিনেশন হলো এবং রামের মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আশা করা হয়েছিল যে জানুয়ারি মাসে উদ্বোধন করছেন, লোকসভা নির্বাচন পর্যন্ত তার একটা কোথাও গিয়ে একটা প্রতিফলন হবে, মানুষের মধ্যে একটা হিন্দুত্বের জিগির তোলা যাবে। কিন্তু মূল প্রশ্ন এটাই যে এই ধরনের আলোচনা, রামনবমী নিয়ে রাজনৈতিক আলোচনা, দুর্গাপুজো নিয়ে, কালী পুজো নিয়ে, অন্য কিছু নিয়ে তো হচ্ছে না। এবং সত্যি এই প্রশ্নটাও তো উঠে যায় যে পশ্চিমবঙ্গের বুকে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠানই কি তাহলে রামনবমী? মানে নিজের হিন্দুত্ব প্রকাশ করা, সেটাকে রাস্তায় নেমে সেটাকে জাহির করার একমাত্র অনুষ্ঠানই কি রামনবমী? তাহলে দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে ধুনুচি নাচ করলে কি হিন্দু হওয়া যায় না? কালী পুজোয় বা কীর্তনে পার্টিসিপেট করলে সেটাতে কি হিন্দুত্বর যে নিজের পরিচয়, হিন্দু আইডেন্টিটি, সেটা কোথাও গিয়ে ক্ষুণ্ণ হয়? এর মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু লুকিয়ে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সুজন চক্রবর্তী কি বলছেন, তিনি কিন্তু স্পষ্টতই তিনি বলে দিচ্ছেন যে রামনবমী পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের আসল অনুষ্ঠান নয়। কি বললেন শুনুন। বাঙালির উৎসব রামনবমী নয়, বাঙালির উৎসব হনুমান জয়ন্তী নয়। এগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে জবরদস্তি, এবং উদ্দেশ্যটা নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য। যারা চাপিয়ে দিচ্ছেন তাদের বোঝা উচিত মানুষের যার যার নিজস্ব বিশ্বাস থাকবে, সেই বিশ্বাস অনুযায়ী চলবে। কিন্তু বা কেউ পুজো করবে, কেউ একটা অনুষ্ঠান করবে, এটাকে রাজনীতির আঙিনায় নিয়ে এসে বিরাট করে করবো রাজনৈতিক দলের পক্ষ থেকে, এটার লক্ষ্যটা খুব খারাপ। বাংলার নিজস্ব সংস্কৃতি, তার নিজের প্রথা, তার নিজের উৎসব, তার নিজের অনুষ্ঠান, এই সবগুলোকে বাতিল করে দিয়ে এখন যেভাবে দাপট দেখিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, গত কয়েক বছর ধরে আমরা তা দেখতে পাচ্ছি। আরএসএস তা চায়, বিজেপি তা চায়, তৃণমূলের রাজত্বে তার সুযোগ আছে,
এবং তার সুযোগ তৈরি করা হচ্ছে। এটা মানুষের মধ্যে বিভাজন তৈরির নানা রকম কৌশলের একটা কৌশল। এ ব্যাপারে সরকারকে যথোচিত ভূমিকা নিতে হবে, যাতে মানুষের মধ্যে বিভাজনের মনোভাব থেকে রামনবমী অথবা হনুমান জয়ন্তী এসবকে কেউ ব্যবহার করতে না পারেন, কখনই ব্যবহার করতে না পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী যদি বলেন ওদের রামনবমীর চাইতে আমার রামনবমী, এই কম্পিটিশন লাগিয়ে দেওয়ার মতন বিপজ্জনক। সত্যি তাই। রামনবমী তুমি কার, কোনো দলের কি রামনবমী, প্রশ্নটাই থেকে যায়। প্রসূনদা, এই যে চিত্র এই মুহূর্তে রাজনৈতিক চিত্র পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখতে পাচ্ছি, এটা তো বিগত কয়েক বছরের সৃষ্টি, কিন্তু এর আগে অনেক বছর আগে, আমি কয়েক দশক যদি বলি, সেই সময় তো এই চিত্র ছিল না। একটা তো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। হ্যাঁ, সেটা হলো এরা সকলেই অর্ধসত্য বলছে। প্রথম কথা, বাসন্তী পুজো হয়, বাঙালি বাসন্তী পুজো করে, এবং সেই বাসন্তী পুজো শেষ হয় রামনবমীতে, 9 দিনের পুজো হয়। সুতরাং রামনবমী হয় না, হতো না, এটা বাজে কথা। আমি 1982 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে বীরভূমের লাভপুরে তারাশঙ্করের গ্রামে এক বন্ধুর বাড়িতে গেছিলাম, এবং তখন আজ 2025 কত বছর আগে, 45 প্রায় 44 বছর আগে রামনবমী বাসন্তী পুজো হয়েছে। তার অনুষ্ঠানে আমি প্রসাদ খেয়েছি, পার্টিসিপেট করেছি। কিন্তু কোন আঙ্গিকে, প্রশ্নটা এই জায়গাটাতে কি আঙ্গিকে, মানে এই যে অস্ত্র মিছিল করে, না না না, এটা বাঙালির, এটা বাসন্তী পুজো কালমিনেট টু রামনবমীটা কি অ্যাকচুয়ালি হিন্দু মতে রামের জন্ম হয়েছে। দুর্গাপুজো শুরু হয় 9 দিন বাদে, নবরাত্রির পরে রামনবমীতে শেষ হয়। এই হচ্ছে মোদ্দা ব্যাপার। এবারও বাসন্তী পুজো শুরু হচ্ছে, শেষ হচ্ছে। এইবার এটা হচ্ছে বাস্তব। আমি একটু আগে তুমি বলার পরে আমি গ্রোভকে জিজ্ঞেস করেছিলাম যে পশ্চিমবঙ্গে এই রামনবমীতে এত টেনশন কেন, জাস্ট হোয়াই দেয়ার ইজ টেনশন ইন রামনবমী। গ্রোভ যে উত্তর দিল, সময় নিয়ে উত্তর দিল যে পশ্চিমবঙ্গের রামনবমীটাকে পুরো পলিটিক্যালাইজ করা হয়েছে, যার জন্য তৃণমূল এবং বিজেপি দুটো দলই দায়ী। সেই কারণেই পশ্চিমবঙ্গের রামনবমীকে কেন্দ্র করে এত টেনশন। এটা হচ্ছে গ্রোকের সাধারণ উত্তর। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটু দর্শকদেরকে বলে দিই, গ্রোক মানে টুইটারের, ইলন মাস্কের টুইটারের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 1 মিনিট সময় নিয়েছে, কিন্তু এরা বারবার মানে এত দীর্ঘ সময় নেয় না। আমি দেখছিলাম অ্যাকচুয়ালি 59 সেকেন্ডে গিয়ে উত্তরটা দিতে পেরেছে। তার মানে সব দিকে ঘুরেছে। এবার আমরা যদি একটু সাম্প্রতিক ইতিহাস দেখি, রামনবমীকে কেন্দ্র করে সাধারণত যেটা হতো, রামনবমী আর রমজান ঈদ প্রায় কাছাকাছি গায়ে গায়ে পড়তো। ফলে রামনবমীকে কেন্দ্র করে যদি কোনো মিছিল হয়, সেই মিছিলটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি মসজিদের পাশ থেকে বা মুসলিম মহল্লার পাশ থেকে। স্বাভাবিকভাবে কেন্দ্র করে একটা কমিউনাল টেনশন হবে। এবার এই কমিউনাল টেনশনে যে পলিটিক্যাল পার্টি লাভবান হবে তারাই এটা করছে। এটা এই নয় যে শুধু বিজেপি লাভবান হয়। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক অতীতে রামনবমীকে কেন্দ্র করে যে কটা ক্ল্যাশ হয়েছে, 2018 সালে রানীগঞ্জে হয়েছে, একজন মারা গেছে, দোকানপাট পুড়েছে। এরপর 2022-এ হয়েছে, 2023-এ হয়েছে, রিশরাতে হয়েছে, হ্যাঁ 22 এবং 23 হাওড়ায় হয়েছে, ধুলাগড়া হয়েছে, হুগলিতে হয়েছে। 22-23টা ভীষণ ভাবে হয়েছে। 22-23 হয়েছে কারণ 24-এ ইলেকশন ছিল। এবার 22-এর এটা হওয়ার পর একটা দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে, সেটা হচ্ছে এল নরসিমা রেড্ডি, তার নেতৃত্বে 5 জনের। সেই প্রাথমিক আমি যে রিপোর্ট দেখলাম তাতে কিন্তু দুপক্ষকেই দায়ী করেছে। বিজেপি যেরকম এটাকে কমিউনাল ফ্লেয়ার আপ করেছে, সেই রকম ভাবে তৃণমূলের যে পরিমাণ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেইটা তারা নেয়নি। এই দুপক্ষকেই কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি লেডেড বাই এক্স চিফ জাস্টিস অফ পাটনা হাইকোর্ট নরসিমা রেড্ডি দায়ী করেছে। এবং তাদের এই অভিযোগটাই করছে যে এটা একটা কম্পিটিটিভ কমিউনাল পলিটিক্স। এবং কোথাও গিয়ে আমি এই আঙ্গিকের কথায় আবার আসছি, যেটা সুজন চক্রবর্তী বললেন যে বাংলার উৎসব রামনবমী নয়। হ্যাঁ, রামনবমী ধর্মীয় আচার রীতি একটা বাঙালি হিন্দু পরিবারে অবশ্যই পালন করা হতো, কিন্তু এই আঙ্গিকে একেবারে অর্গানাইজড হয়ে মিছিল করে করে প্রসেশন নিয়ে রামনবমীর সময় অস্ত্র প্রদর্শন করা, এটা তো একটা নতুন ট্রেন্ড। এবং এটা শুধু তো বিজেপি করছে তা নয়,
ভিএইচপি, বজরং দল তারা যেমন করছে, ঠিক তেমন ভাবে তৃণমূলের নেতৃত্ব বিভিন্ন বিভিন্ন জেলায় তারাও তো বার না, করছে। তৃণমূলের নেতৃত্বের অদ্ভুত ব্যাপার। আমি একাধিক তৃণমূল নেতা, এমপি এবং মন্ত্রীকেও বলেছি, এর আগে অতীতে দেখেছি, লোক 2020-তে মানে 21-এর বিধানসভা ইলেকশন আগে, 19-এ 18-তে দেখেছি করোনা হওয়ার আগের পিরিয়ড, এবং 22-23-এও দেখেছি। অদ্ভুতভাবে তৃণমূলের একটা সার্কুলার জারি করা হয় অলিখিতভাবে, যে বিজেপি মিছিলে যত লোক রামনবমীকে কেন্দ্র করে একত্রিত করে তার থেকে বেশি লোক নিয়ে যাও। অর্থাৎ ওদের পেছনে যদি 5,000 লোক রামনবমীর কোনো মিছিল করে, তো তুমি 10,000 নিয়ে যাও। তুমি রামনবমীটাকে বুঝিও না যে এটা কমিউনাল ব্যাপার নয়, এটা একমাত্র ধর্মীয় অনুষ্ঠান। এবং সিপিএম এর যে কথা সুজন চক্রবর্তীরা বলছেন, বাঙালির নয়, মুশকিল হচ্ছে কমিউনিস্টদের আইডিয়াটাও অদ্ভুতভাবে আবর্তিত হয় গত 50-100 বছরের মধ্যে। বাংলায় এই যে আমরা যে দুর্গাপুজোটাকে আজকে দেখতে পাই, সেই দুর্গাপুজোটা রাজা কৃষ্ণচন্দ্র দেবের সময়কার, ইংরেজ আমলে তৈরি, 150 বছরের তার ইতিহাস। তার আগে থেকে কিন্তু বাসন্তী পুজো, বাসন্তী পুজো যে দুর্গাপুজো, সেটা তো শ্রীরাম, হ্যাঁ হতো পশ্চিমবঙ্গে। আসলে মুশকিল হচ্ছে কি, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে মিথ্যাচার করে। মমতা ব্যানার্জির হাতে ওই 30% মুসলিমদের অধিকাংশ ভোট পাবো, ধুলাগড়ে যে কাণ্ডটা ঘটেছিল সেটা খুব নক্কারজনক। আমি সিরিয়াসলি বলছি, ইনস্টিগেটেড বাই বিজেপি। কিন্তু তার পরবর্তীকালে সেইখানকার মুসলিমরা যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করে এবং বিভিন্ন জায়গায় ঘরবাড়ি পোড়ায়, তার একটা বড় পরিমাণ হয়েছিল। ইন্টারনেট কেটে দেওয়া হয়েছিল এবং প্রশাসন খুব একটা ব্যবস্থা নেয়নি, এটা বাস্তব ঘটনা। তখন কিন্তু মমতা ব্যানার্জিরা মুসলিম ভোটের দিকে তাকিয়েছিল। মুশকিল হচ্ছে এই যে একবার হিন্দু ভোট, একবার মুসলিম ভোট, এইটা যে করতে থাকছে রাজনৈতিক দলগুলো, এইটা করে বাংলার যে নিজস্ব সংস্কৃতি, যে সংস্কৃতিতে চৈতন্যদেবের সময় থেকে যদি আমরা ধরি, 500 বছরের ধরি, একটা জায়গায় এসে কিন্তু স্থিত হয়েছিল, সেইটাকে পুরোপুরি ঘেঁটে দেওয়া হয়েছে। আর কমিউনিস্ট পার্টির লোকেদের মুশকিল হচ্ছে, তারা মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন করতে গিয়ে বাংলার, গ্রাম বাংলার গরিব মানুষের, মতুয়া সম্প্রদায়ের কি উৎসব, আজকে মতুয়ার বারণী পুজো হচ্ছে, তারা অসীমবালাকে দাঁড় করিয়েছে, বছরের পর বছর ভোটে জিতেছে, কিন্তু মতুয়া সম্প্রদায় অ্যাকচুয়ালি কি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ব্রাহ্মণত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই কথাটাই বলেননি কাউকে। তারা হোচমিন, মার্কস, লেনিন, স্ট্যালিন, কোথায় প্যালেস্টাইন, গাজা, এইসব নিয়ে সুজন চক্রবর্তী ব্যস্ত আছেন। ফলে জমি প্রস্তুত ছিল। এটাই মজার বিষয় যে এই যে ব্রাহ্মণিকা, যে বামেদের এই যে বারবার একটা রেটরিক, যে তারা ব্রাহ্মণিক্যাল যে আইডিয়া হিন্দুত্বর, সেটাকে তারা অপোজ করছেন বা তারা কাস্টিজমকে অপোজ করছেন। কিন্তু মজার বিষয় হলো যে নমশূত্রদের নিজস্ব যে রাজনীতি এবং মতুয়ারা, সেই জায়গাটা বা সেই ন্যারেটিভটাকে তারা কোনোদিনও সেভাবে তুলে ধরতে পারেননি। একেবারে শেষের দিকে তারা চেষ্টা করেছিলেন বটে, না তখন ওই গৌতম দেব গিয়ে নিউটাউন সংলগ্ন একটা জায়গা ঘিরে, ওই 18 তলা বেঙ্গল গ্রিনফিল্ডের যে বাড়িটা প্রথম চন্দন ঘোষ করেছে, 18 তলা বিল্ডিং জয়েন্ট ভেঞ্চার, তার পাশে একটা জায়গা ঘিরে হরিচাঁদ গুরুচাঁদ দের একটা আশ্রম মতো, ওই পানা, আমি ওটার পাশ দিয়ে প্রায় যাই, একটা 8 ফুটের খাল কেটে চারদিকে পানা, কচুরি পানা হয়ে গেছে। অসীমবালাকে এমপি করেছে, কিন্তু ভোট পেয়েছে, সুভাষ চক্রবর্তী মাঝে মধ্যে যেত, কিন্তু তারা কখনোই এইটাকে করেনি। তার কারণ হচ্ছে তারা কাস্ট লাইনে ভাবেইনি কখনো এটা হতে পারে। গরিব, বড়লোক, শ্রমিক আন্দোলন করতে গিয়ে তারা যেটা করেছে, গ্রাম বাংলার, আমি তো বলছি 1982 সালে লাভপুর গ্রামে ব্রাহ্মণ বাড়ি, সৌভিক চক্রবর্তী যখন ইস্ট বেঙ্গলের প্লেয়ার, ওর বাবার বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে আমি লাভপুর, দোনাইপুর গেছিলাম, তারাশঙ্করের বাড়িতে যাই, তাদের রিলেটিভের বাড়ি। তখন আমি রামনবমী, বসন্তী পূজা গ্রামে কি ভয়ঙ্কর ভাবে পালিত হয় আমি দেখেছি। তখন তো 1982 সালে। প্রশ্নটা আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, মানে আমি একটুখানি আরএসএস এর বক্তব্য শুনবো, কিন্তু এই জায়গাটা দর্শকদেরকে আমি বলবো একটুখানি ভাবার জন্য, যে এক সময় যখন এই 30 বছরের মানে 3 দশকের বাম শাসন পশ্চিমবঙ্গের বুকে চলেছে, তখন বাম রাজনীতি সুজয় একটা মানে মূল প্রেমাইস ছিল ধর্মকে সরিয়ে রাখা, ধর্মকে সরিয়ে রেখে ধর্মকে একেবারে মেইন স্ট্রিমে আনা যাবে না। ধর্ম নয়, আমি শুধু ধর্ম নয়, ওরা কাস্ট ব্যাপারটাকেই গ্রাহ্য করেনি। আমি বলছি যে এই যে ধর্ম জিনিসটা অচ্ছুত, ভাই ধর্মকে সরিয়ে রেখে একটা রাজনীতি করার প্রচেষ্টা, এখন সেই তার ট্রানজিশনটা পশ্চিমবঙ্গের বুকে হলো যে এখন ধর্ম কেন্দ্রিক রাজনীতি, যেখানে বিজেপি এবং তৃণমূল দুজনের রাজনীতির মেইন স্ট্রিমে চলে এসেছে ধর্ম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু কুইকলি
আরএসএস এর রোলটা, কারণ বিজেপি আপনারা জানেন আইডিওলজিক্যাল ফোর্স হচ্ছে আরএসএস, সেই আরএসএস এবং যে সংঘ পরিবার এবং তাদের যে বিভিন্ন শাখা সংগঠন, তারা যারা গ্রাসরুট লেভেলে কাজ করছেন, দেখুন বঙ্গে বিজেপি যে কোন দল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখনো রাজ্য সভাপতি তারা অ্যানাউন্স করতে পারেনি, কিন্তু বিজেপিকে মোবিলাইজ করছে যারা গ্রাসরুট লেভেলে, সেই অর্থে অনেকটাই সাহায্য করেছে কিন্তু এই সংঘ পরিবারের কর্মীরা বা বলা যেতে পারে আরএসএস এর প্রচারকরা। সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রশ্ন উঠতেই পারে যে সত্যি কি হিন্দুত্বের বিচারে বা হিন্দুত্ব মাসেল ফ্লেক্সিং করার জন্য রামনবমী একমাত্র হিন্দু অনুষ্ঠান যেটা দিয়ে বারবার এই রাজনৈতিক প্রচারটা করতে হবে? দুর্গাপুজো কালীপুজো নয় কেন? কিন্তু প্রশ্ন সেখানে গিয়ে দাঁড়ায় যে কি বলছে, ভাবনা চিন্তাটা কি আরএসএস এর। একবার আপনাদেরকে শোনাবো আরএসএস এর বক্তব্য, জিষ্ণু বসু কি বলছেন। কখনো দুর্গাপুজো, কখনো দোলের আগে তাদের দোলের নাম সংকীর্তন করা, এগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই হিসেবে হয়তো কেউ আশঙ্কা করেছেন, কারণ হিন্দুদের নিজেদের ধর্মাচরণ এবং তাদের বাড়ির মা বোনেদের সম্মান, সেটাও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বহুবার দেখা গেছে যে ভুলুণ্ঠিত হয়েছে। তাই হয়তো কেউ আশঙ্কা করেছেন। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন সব মানুষের কাছে আমাদের প্রার্থনা যে রামনবমী হিন্দুদের অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, সেটি যাতে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটাই আমাদের আশা। আমাদের সবার আশা যে রামনবমীও যেন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে মানুষ পালন করতে পারে। কিন্তু তার যে প্রেমাইসটা, যেটা আরএসএস এর পক্ষ থেকে তাদের মুখপাত্র বললেন, যে বিভিন্ন হিন্দু অনুষ্ঠান আচার অনুষ্ঠানে নাকি তাদেরকে বাধা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। একটা সময় এটাও বলা হয়েছিল সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, দুর্গাপুজো করতে দেওয়া হয় না। এই প্রচারটাও তো বিজেপির তরফ থেকে, সংঘ পরিবারের তরফ থেকে করা হয় সোশ্যাল মিডিয়ার বুকে। আপনারাই জাজ করে দেখুন সত্যি করতে দেওয়া হয় কি হয় না পশ্চিমবঙ্গের বুকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি কোথাও একটা রিভেঞ্জের প্রশ্ন, যে যেখানে যেখানে হিন্দুরা মনে করছেন তারা আক্রান্ত, তাই তারা রামনবমীর মধ্যে দিয়ে নিজেদের প্রতিশোধ দেবেন? প্রতিশোধ স্পৃহার অনুষ্ঠান তো একটা উৎসব নয়, একটা উৎসব ভক্তির উৎসব। সেখানে ভক্তি ভরে ঈশ্বরকে প্রার্থনা করবেন, ডাকবেন যাতে সবাই সুষ্ঠুভাবে এবং শান্তিতে সহবাস করতে পারে। সেই স্পিরিটটা কি কোথাও, ধর্মের সেই স্পিরিটটা কি কোথাও নষ্ট হচ্ছে এই রাজনীতির আকচির ফলে? এই প্রশ্নটা আপনারা সবাই নিজেদেরকে করতে পারেন, সে আপনারা হিন্দু হন বা মুসলিম, যারা রমজান করছেন, রোজা রাখছেন, বা যারা আগামী দিনে রামনবমী সেলিব্রেট করবেন। এই প্রশ্নটাই রেখে গেলাম এবং তার সঙ্গে সঙ্গে এই ভাবনাটা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে।